আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এটি আমাদের দ্বিতীয় ভিডিও এবং এখানে আমরা শিখব আরবি হরফগুলো মাখরাজ অনুযায়ী কিভাবে কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে তা সহিহ সুন্দরভাবে জানতে পারবো। এখানে মাখরাজের পরিচয়: হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি এবং মাখরাজ 17টি, অর্থাৎ আরবি হরফ আমাদের এখানে 29টি আছে এবং মাখরাজ 17টি, অর্থাৎ আমাদের এই 17টি স্থানেই এই 29টি হরফ উচ্চারিত হবে। তাহলে 1 নম্বর মাখরাজ: হলকের শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়, হামজা, হা। এখন আপনাদের প্রশ্ন হলো, হলক কাকে বলে এবং হলক কি? তাহলে আপনাদের বোঝানোর জন্য বলি, আমাদের যে গলা আমাদের যে গলা আছে, অর্থাৎ মুখের দিক থেকে এবং নিচের দিক, বুকের দিক, অর্থাৎ উপর থেকে নিচ, এই যে গলাটুকু, এই গলাটুকু আমাদেরকে মনে রাখতে হবে উপরে মুখের দিকে। এটা হচ্ছে হলকের শেষ এবং মধ্য স্থানটাকে বলা হয় মধ্যখান, এবং নিচের স্থানটাকে বলা, অর্থাৎ গলার নিচ স্থানটাকে বলা হয় হলকের শুরু। অর্থাৎ নিচ থেকে শুরু হবে, এটা শুরু, মধ্যখান এবং উপরেরটা গিয়ে হবে কি শেষ হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে হলকের শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়, হামজা, হা, হামজা, হা। এবং দ্বিতীয় নম্বর মাখরাজটাকে এভাবে বলতে হবে: দ্বিতীয় নম্বর মাখরাজ: হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হয়, আইন, হা। তাহলে আইন 4 আলিফ পর্যন্ত টানতে হবে এবং আইন দাবা হবে, আই, আইন। ঠিক আছে? শুধু আইন বললে হবে না, বলতে হবে কি আইন, আ, এভাবে একটা দাবা আসবে, আইন, হা। ভিতর থেকে, অর্থাৎ মধ্যখান, হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণটা হবে। হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হয়, আইন, হা। 3 নম্বর মাখরাজটা দিয়ে এবার পড়বো, যে হলকের শেষ হইতে কয়টি হরফ উচ্চারিত হয়? 2টি হরফ উচ্চারিত হয়। এখানে বলা হয়েছে গাইন, খ। তাহলে মনে রাখতে হবে গাইন, গ, গ, এরকম একটা আওয়াজ আসবে, গ, গাই, গাইন, খ। ঠিক আছে? হলকের শেষ হইতে। তাহলে মনে রাখতে হবে, আরেকবার বলি, হলকের শুরু হইতে যে হরফ 2টি উচ্চারিত হয়, হামজা, হা, অর্থাৎ নিচ থেকে উচ্চারণ হয়, গলার নিচ থেকে, অর্থাৎ হলকের শুরু থেকে উচ্চারিত হবে। হলকের মধ্যখান হইতে আইন, হা, এবং হলকের শেষ হইতে গাইন, খ। এখন আমাদের মনে রাখতে হবে 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া। অবশ্যই আমরা জানি জিহ্বার গোড়া নিচের দিকেরটা এবং সামনে যেটা আছে সেটাকে সামনের দিক বলে। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। তাহলে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো এবং এখান থেকে একটি হরফ উচ্চারিত হবে, 2 নক্তাওয়ালা হরফ, কি, কফ। তাহলে কফ, কফ 4 আলিফ টান হবে, কফ, ক, ক, এভাবে একটা ধাক্কা দিয়ে আসবে, কফ, কফ। তাহলে মনে রাখতে হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, 2 নক্তাওয়ালা হরফ, কফ। এবার আমরা শিখব 5 নম্বর মাখরাজ কিভাবে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া হইতে, অর্থাৎ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, কি, কাফ। অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াই দিব, কাফ। 4 আলিফ টান হবে কাফ উচ্চারণের সময়, কাফ। এরপরে আসলাম 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে যখন তালুর সঙ্গে লাগাবো তখন আমাদের উচ্চারণটা একটু শক্ত করে হবে। কিভাবে হবে? জিম, জিম।
শিন, এভাবে একটা শব্দ আসবে, শিন, ইয়া, ইয়া, এভাবে উচ্চারিত হবে। 7 নম্বর মাখরাজে এবার আসলাম, জিহ্বার গোড়ার কিনারা। মনে রাখতে হবে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের, অর্থাৎ উপরে জিহ্বার গোড়ার যে কিনারা রয়েছে, জিহ্বার গোড়ার দুই দিকে দুই কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, উপরে যে মাড়ি আছে দাঁতের মাড়ি, মাড়ির কি বলা হয়েছে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হইবে, দত, দত। ঠিক আছে, এখানে 4 আলিফ উচ্চারণ হবে, দদ। 8 নম্বর মাখরাজে আসলাম, জিহ্বার আগার কিনারা। মনে রাখতে হবে, জিহ্বার আগার কিনারা সামনের উপরের কি, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। এবং 9 নম্বর মাখরাজে আসলাম, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে যখন লাগাবো, নুন। এবার আসলাম 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, র। এই যে র উচ্চারিত করতে গেলে আমাদের অনেকে ভুল করে ফেলি, সরাসরি আমরা র বলে ফেলি, র, র। তো এখানে এইভাবে উচ্চারণ হবে, জিহ্বার আগা, আগাটার পিঠ অর্থাৎ সামনে না, পিছন দিক, নিচের দিকটাকে বলা হয়েছে পিঠ। এই পিঠটা কি করতে হবে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে, র। তাহলে র। এবার 11 নম্বর মাখরাজে আসলাম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, ত, দাল, তা। অর্থাৎ আমরা যে বাংলা ত উচ্চারণ করি, এই যে ত উচ্চারণ করি, সরাসরি উচ্চারিত হবে ত, দাল, তা। এরপরে আসি 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, সদ, সিন, ঝা, ঝা। 13 নম্বর মাখরাজে আসলাম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, জ, রাল, সা, জ, রাল, সা। অর্থাৎ এই 3টি একটু নরমভাবে উচ্চারিত হবে, যেহেতু জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যেহেতু লাগতেছে, এখানে স্বাভাবিকভাবে যে হরফ উচ্চারিত হয় নরমভাবে উচ্চারিত হয়, জ, রাল, সা। 14 নম্বর মাখরাজে যদি পড়ি, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, ফা। অর্থাৎ ঠোঁট, ঠোঁটের যে পেট অর্থাৎ ঠোঁটের একটু ভিতরের দিকে, তাহলে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁট, ঠোঁটের পেট, পেটের মধ্যে কি বলা হয়েছে, দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে, ফা। হালকা করে বাতাস ছাড়তে হবে, তাহলে সুন্দর উচ্চারণ হবে, ফা, ফা। 15 নম্বর মাখরাজে আসলাম এবার, দুই ঠোঁট হইতে 3টি হরফ উচ্চারিত হয়, কি হয়, দুই ঠোঁট হইতে। এখানে শুধু ঠোঁটের কথা উচ্চারণ করা, উল্লেখ করা হয়েছে, দুই ঠোঁট হইতে
3টি হরফ উচ্চারিত হয়। ওয়াও, মিম, বা। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ 3টি উচ্চারিত হয়, অর্থাৎ মুখের খালি জায়গা হইতে। আলিফ, ওয়াও, ইয়া। এখানেও বলা হয়েছে ইয়া, ঠোঁটের ব্যবহার আছে, তাহলেও এখানে বলা হয়েছে মুখের খালি জায়গা হইতে। আলিফ, ওয়াও, ইয়া। এবার আসি 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হইতে কি গুন্না উচ্চারিত হয়। ইন্না, অর্থাৎ আমরা যখন ইন, নাক দিয়ে একটা উচ্চারণ আসতেছে, আওয়াজ আসতেছে, এটাকে বলা হয় নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। ইন্না, তা। ঠিক আছে, তো আমরা শিখলাম মাখরাজ কিভাবে উচ্চারিত হয় এবং হরফগুলো মাখরাজের সহিত উচ্চারণ হচ্ছে তা জানতে পারলাম। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন। ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।